শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদের স্বাগত জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা তোমরা জানো গত ক্লাসগুলোতে আমরা ভারত উপমহাদেশ সে রাজনৈতিক কর্মকাণ্ড এবং কংগ্রেস মুসলিম লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিক্রিয়া, ব্রিটিশ থেকে আগত বিভিন্ন মিশন, তাদের সুপারিশ আলোচনা করেছি। কিন্তু সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। আসলে ভারত উপমহাদেশ বিভক্তির দিকে এগিয়ে যায়, অখণ্ড ভঙ্গ, ভারত ভেঙে দুটি স্বাধীন রাষ্ট্রের মোড় নিতে থাকে। আমরা আজকের পাঠে সেই স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার যে উদ্যোগ সেটা নিয়ে আলোচনা করব। এটা থেকে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে জানতে পারবে। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার জন্য গৃহীত উদ্যোগের তাৎপর্য প্রতিক্রিয়ায় তোমরা ব্যাখ্যা করতে পারবে। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ 1946 সালে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ভারত বিভাগের অনিবার্য পরিস্থিতি সৃষ্টি করে। ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টির পাশাপাশি বিপুল সংখ্যক মুসলিম অধ্যুষিত দুটি প্রদেশ বাংলা ও পাঞ্জাব বিভক্ত হওয়ার মুখে পড়ে। এমন ক্রান্তি লগ্নে অবিভক্ত বাংলার তখনকার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গ বিভাগের কারণে বাঙালি জাতির দুঃসময়ের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতেন বঙ্গ ভাগ করা হলে ভারত এবং পাকিস্তান উভয় দেশই এই বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। বঙ্গ বিভাগ পশ্চিম বাংলার দুর্ভিক্ষকে আমন্ত্রণ জানাবে, আর শিল্পে অনগ্রসর পূর্ব বাংলাকে বিদেশিদের গোলগ্রহ হতে হবে। অর্থাৎ বঙ্গ বিভাগ গোটা বাঙালি জাতিকে অপরের সাহায্য প্রার্থী করে রাখবেন। এই বিবেচনা থেকে দূরদর্শী রাজনৈতিক সোহরাওয়ার্দী তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তিনি 47 সালের 27 এপ্রিল দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে অখণ্ড ও স্বাধীন বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের কথা ঘোষণা দেন। এদিন তিনি বলেন, বৃহত্তর বাংলাদেশে হিন্দু মুসলমানদের এক স্বাধীন সম্মিলিত রাষ্ট্র গঠন করে আমরা বাংলাকে সর্বতভাবে উন্নত করে তুলতে চাই। বঙ্গভঙ্গের পরিবর্তে হিন্দু মুসলমানদের অবিভক্ত স্বাধীন বঙ্গই আমাদের দাবি করা উচিত। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবিভক্ত বাংলার দাবির প্রতি সমর্থন জানায় বঙ্গীয় মুসলিম লীগ সম্পাদক আবুল হাসিম, বাংলা কংগ্রেস দলের নেতা শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক্সির মতো প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কংগ্রেস নেতা। সোহরাওয়ার্দীর অখণ্ড বাংলার পরিকল্পনা ঘোষণার দুদিন পর 29 এপ্রিল বঙ্গীয় মুসলিম লীগ সম্পাদক আবুল হাসিম এক সংবাদ সম্মেলনে একটি দাবি উত্থাপন করেন। পরে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের অন্যান্য অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নেতা মিলে একটি যৌথ কমিটি গঠন করেন। তারা স্বাধীন অখণ্ড বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের একটি রূপরেখা অঙ্কন করে। সংবিধানের রূপরেখা ছিল নিম্নরূপ: বাংলা হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারতের অবশিষ্ট অংশের সাথে বাংলার সম্পর্ক কিরূপে তা নির্ধারণ করবে বাংলার গণমানুষ পরিষদ, তার স্বাধীন বাংলা পরিচালক বিধি। তৃতীয়ত, স্বাধীন সার্বভৌম বাংলার আইনসভা গঠিত হবে যুক্ত বাংলা ও সার্বজনীন প্রাপ্ত বয়সের ভোটারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে। চতুর্থত, স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হবেন একজন মুসলমান, তবে মন্ত্রিসভায় সমান সংখ্যক হিন্দু মুসলমান থাকবে, তবে রাষ্ট্রপ্রধানের পক্ষে পর্যায়ক্রমে সব সম্প্রদায় পাবে। পঞ্চমত, স্বাধীন বাংলার সামরিক ও পুলিশ বাহিনী সহ অন্যান্য চাকরিতে হিন্দু মুসলমানদের মধ্যে সংখ্যা সাম্যিক ব্যবস্থা থাকবে। ষষ্ঠত, আইনসভার সকল সম্প্রদায়ের আসন সংখ্যা
নির্ধারণ করবে জনসংখ্যার ভিত্তিতে। সপ্তমত, এই সংবিধান অনুযায়ী এই সংবিধান আগামী 10 বছরের জন্য বলবৎ থাকবে। অষ্টমত, সংবিধান প্রয়োজনে একটি গণপরিষদ গঠিত হবে। এর সদস্য সংখ্যা হবে 30। এর 16 জন মুসলমান, 14 জন হিন্দু সম্প্রদায়ের হবে। তারা বর্তমান আইনসভা মুসলমান ও অমুসলমান সদস্যদের দ্বারা পৃথক নির্বাচিত হবে। স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের প্রস্তাবে 3টি অঞ্চলকে বাংলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। প্রস্তাবসমূহ: পূর্ব অঞ্চল শ্রীহট্ট বর্তমান সিলেট বাদে আসাম অঞ্চল, মধ্য বাংলা চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, শ্রীহট্ট বর্তমান সিলেট জেলা। পশ্চিম অঞ্চল বর্ধমান বিভাগ এবং বিহারের পূর্ণিয়া জেলা। স্বাধীন বাংলা এখন আমরা প্রতিষ্ঠা উদ্যোগের তাৎপর্য প্রতীকে আলোচনা করব। অখণ্ড ও স্বাধীন সার্বভৌম বাংলা প্রতিষ্ঠিত হলে বাংলার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের ভেতরে সাম্প্রতিক বিভেদ বিদরিত হতো। এই দুটি সম্প্রদায় অভিন্ন বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে শক্তিশালী বাংলা রাষ্ট্র গঠনে মনোনিবেশ করতে সক্ষম হতো। হিন্দু ও মুসলিম সম্প্রদায় ভাতৃত্বের টানে সহাবস্থানের মাধ্যমে সময় বাংলায় পরিণত করতে পারত। প্রতিক্রিয়া: কংগ্রেসের নেতা মহাত্মা গান্ধী মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নাহর কাছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব পাঠানো হয়। কোন দলেরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাধীন বাংলার প্রস্তাবকে মনোনয়ন করতে পারেননি। কংগ্রেস অবাঙালি নেতারা এবং সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। অন্যদিকে জিন্নাহ এবং মুসলিম লীগের রক্ষণশীল অংশের নেতা খাজা নাজিমুদ্দিন, লিয়াকত খান, নুরুল আমিন, মৌলানা আকরম খান প্রমুখ স্বাধীন বাংলার ধারণা প্রত্যাখ্যান করেন এবং বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্তকে সমর্থন দেন। এভাবে কংগ্রেস ও মুসলিম লীগের শীর্ষ নেতৃবৃন্দের প্রভাবে স্বাধীন অখণ্ড বাংলার প্রস্তাব বাস্তবায়িত হতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে 1947 সালের 3রা জুন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের পাশাপাশি বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। তোমরা অখণ্ড ভারতের প্রতিষ্ঠার দাবি, প্রতিক্রিয়া এবং তাৎপর্য জানতে পারলে বাড়ির কাজ অখণ্ড বাংলা প্রতিষ্ঠার জন্য গৃহীত উদ্যোগের তাৎপর্য, প্রতিক্রিয়া শেখা ও দেখা। তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাস